অসাধারণ, অতুলনীয়, অবিশ্বাস্য, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, অসাম, টু মাচ। কার ব্যাপারে আবার? শুভমান গিল। আজকের দিনে এর পরে আর কোনো কথাই হতে পারে না। আমি যদি শুধু এইটুকু বলে আজকে শো শেষ করে দিই তাহলেও আজকের দিনটা যথেষ্ট হয়ে যাবে। না না, তার মানে আমি এইটুকু বলেই শোটা শেষ করব না। আজকের দিনটা নিয়ে আরও কথা বলবো ভিডিওর ওপারে। আপনারা আবার চলে যাবেন না, আসুন ভিডিওর ওপারে কথা বলি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাইকন স্পোর্টস। আজকের দিন যেটা আমি বললাম যেমনটা, যে আজকের দিনে যদি আমার বাংলা এবং ইংলিশে যত বিশেষণ জানা আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু শুভমান গিলের ব্যাপারে বোধহয় যথাযোগ্য তারিফ করা হবে না। আজকের এত ভালো দিন গেছে এবং শুভমান গিল আজকে এত ভালো খেলেছে। কি জানেন তো, আজকের দিনটা যখন আমি পুরো দেখছিলাম, টেস্ট ম্যাচটা পুরো দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে কিছু কিছু দিন এমন যায়, ভারত বিদেশের মাটিতে ভালো খেলে। আমরা যদি 60s 70s 80s তুলনায় দেখি, এখন ভারত অনেক ভালো খেলে। কিন্তু কিছু কিছু দিন এমন যায় না যেদিনকে মনে হয় যে আজকে যেন ভারত দাপুটে পারফরমেন্স করেছে। আজকের খেলা দেখে, আজকের দিনটা দেখে মনে হচ্ছে যে আজকের দিনটা ভারতের ছিল, একেবারে প্রতিপক্ষকে নাকানি চোবানি খাইয়েছে যদি বলা যেতে পারে। সেই দিনটা একটা স্পেসিফিক কিছু দিন থাকে, সেদিনকে সেই রকম কিছু একটা হয়। আজকের দিনটা সেই রকম ছিল। আজকে গোটা দিন ভারত ব্যাট করেছে, লাস্টের 1-1.5 ঘন্টা বাদ দিলে, এবং যেভাবে ব্যাটিং করেছে, আমি শুভমান গিলের নাম বললাম ডেফিনেটলি। শুভমান গিল যেরকমভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে পার্টনারশিপ হয়েছে, শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজার মধ্যে যে পার্টনারশিপটা হয়েছে প্রায় 200 রানের, অসাধারণ। এবং একটা টেস্ট ম্যাচ, আমরা যতই বলি যে টেস্ট ম্যাচে ব্যাসবল, প্রচুর রান হয়, এখন তো 3-4 করে পার ডে রান রেট যদি দেখা যায় হয়, কিন্তু কোথাও যে একটা ডিফেন্স, কোথাও যে একটা ওই যে টেস্ট ম্যাচের একটা আমেজ, সেইটা কিন্তু যখনই দেখা যায়, যেটুকু দেখা যায় সেটুকুকে কিন্তু একদম চেটেপুটে উপভোগ করতেই হয়। আজকে কিন্তু সেইরকম একটা দিন ছিল, যেরকম রান হয়েছে তেমনি গুড সলিড টেস্ট ম্যাচের ডিফেন্স, গুড সলিড বোলিং। বোলিং আমি বলছি, কিন্তু কার বোলিং সেটা নিয়ে আমি আসছি পরে। সেই সব কিছু ছিল আজকের ম্যাচে। ডেফিনেটলি আজকে আমি বললাম যেটা, শুভমান গিল অসাধারণ খেলেছে। 269, 269 রান করেছে, যেটা হাইয়েস্ট বাই অ্যান ইন্ডিয়ান ব্যাটসম্যান যারা এই রানটা অ্যাচিভ করেছে। এর আগে সুনীল গাভাস্কার ছিলেন এবং তাকে টপকে রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার এবং শুভমান গিল এই মুহূর্তে টপ অফ দ্য লিস্ট, যারা 200 রান করেছে বা 200+ রান করেছে। তার সাথে আজকে যোগ্য সঙ্গত দিয়েছে কিন্তু রবীন্দ্র জাদেজা, এটা বলতেই হবে। রবীন্দ্র জাদেজা না থাকলে কিন্তু এই রানটা এতটা হতো না। এবং ইন্ডিয়া আজকে অল আউট হয়েছে 587-এ, সরি। তো এই 587 রানের এই ম্যামথ টোটালটা করতে পেরেছে কিন্তু রবীন্দ্র জাদেজার যোগ্য সঙ্গতের জন্যে। এবং আপনাদের মনে থাকবে, আমি ফার্স্ট টেস্ট ম্যাচে যেটা বলেছিলাম, যেটা ইন্ডিয়ার কনসার্ন ছিল, সেটা হচ্ছে যে টপ অর্ডার পারফর্ম করলে হয়তো মিডল অর্ডার চোখ করে যাচ্ছিলো, বা মিডল অর্ডার পারফর্ম করলে লোয়ার অর্ডার চোখ করে যাচ্ছিলো। আজকে কিন্তু লোয়ার অর্ডার খুব ভালো পারফর্ম করেছে। আজকে ঋষভ পান্ত চলেনি, করুণ নায়ার, যদিও করুণ নায়ার আজকে 3 নম্বরে খেলেছে, আমি লোয়ার অর্ডার বলতে পারি না, কিন্তু লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, এরা প্রত্যেকে ভালো খেলেছে। নীতিশ রেড্ডি খুব বেশি রান করতে পারেনি আনফর্চুনেটলি, কিন্তু বাকিরা কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে, যার ফলে কিন্তু প্রায় 600 রানের কাছাকাছি এই টোটালটাকে নিয়ে যাওয়া গেছে। এবং এটাই বারবার আলোচনা করছিলাম যে লোয়ার অর্ডারকে কিন্তু রান করতে হবে। আজকে যদি আমরা দেখি এই পুরো ইন্ডিয়ার ব্যাটিংয়ে 587, সেক্ষেত্রে ওপেনে কেএল রাহুল খেলেনি, কিন্তু জয়সওয়াল 90 রানের কাছাকাছি করেছে, 87। মিডল অর্ডারে শুভমান গিল ভালো খেলেছে, এবং লোয়ার অর্ডারে রবীন্দ্র জাদেজা যে 89 করেছে। আনফর্চুনেট রবীন্দ্র জাদেজার 100টা হলো না, কিন্তু রবীন্দ্র জাদেজা খুব ভালো খেলছিল। এবং টোটালে ইন্ডিয়া একটা কিন্তু খুব বলা যেতে পারে খুব সিকিওর একটা টোটাল করেছে, প্রায় 600-র কাছাকাছি রান করেছে, এবং 1.5 দিন একদিন প্রায় টি অবধি খেলেছে। ইংল্যান্ড বোলারদের, যেটা আমি শুরুতেই বলছিলাম যে বোলিং, এটা আমি বলবো যে ইংল্যান্ড বোলাররা আজকে টোটালি আউট অফ সিঙ্ক ছিল। ইংল্যান্ড বোলারদের থেকে সেরম কিচ্ছু মনে হচ্ছিল না। এবং সত্যি কথা বলতে পিচে কিন্তু এখনও পর্যন্ত আমি বলবো যথেষ্ট বোলারদের জন্য রসদ আছে। সেই জায়গা থেকে কিন্তু ইংল্যান্ডের বোলাররা আজ খুব অর্ডিনারি ছিল।
দে আর ভেরি অর্ডিনারি, দে লুকস এক্সট্রিমলি নর্মাল, মানে নর্মাল বলবো, আমি বলবো কমফোর্টেবল। ইন্ডিয়ার মানে ব্যাটসম্যানদের কাছে সেরকম কোনো মানে বিপদ বা কোনো রকম ত্রাসের সৃষ্টিই করতে পারেনি। ক্রিস ওকস ছাড়া সেরমভাবে কেউই খুব একটা দাগ কাটতে পারেনি, যদিও সেটা প্রথম দিনে। আজকে সেভাবে কেউই কোনো দাগ কাটতে পারেনি। হ্যাঁ, মানে হিয়ার এন্ড দেয়ার ভালো স্পেল কিছু এসছে, বাট সেইভাবে যে খুব চোখে পড়ার মতো বোলিং ইংল্যান্ডের বোলাররা করতে পেরেছে সেরকমটা কিন্তু নয়। 587-এর পরে আজকে ইংল্যান্ড ব্যাট করতে নামে, এবং তারপর আকাশদ্বীপ যথারীতি দুটো উইকেট নিয়েছে পরপর। 0-তে বেন ডাকেটকে বাড়ি পাঠায়, এবং তারপরে অলি পোপকে গোল্ডেন ডাক, প্রথম বলে ডাক হয় অলি পোপ। এবং আমরা জানি প্রথম টেস্ট ম্যাচে কিন্তু অলি পোপ ওয়াজ আ ডিসাইসিভ ফ্যাক্টর। সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো বলতে হবে বেন ডাকেট এবং অলি পোপ দুজনেই চলে যাওয়া, কারণ বেন ডাকেটও যদি সেকেন্ড ইনিংস দেখেন যেখানে ম্যাচটা অ্যাকচুয়ালি ঘুরে যায় এবং ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে যায়, সেই জায়গাতে কিন্তু বেন ডাকেটের একটা বড় ভূমিকা ছিল। এবং বেন ডাকেট অলি পোপ দুজনে আউট হয়ে যাওয়াটা, এটা কিন্তু ইন্ডিয়ার কাছে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। তবে না, শুধু দুটো উইকেট পড়েনি, আজকে টোটাল 87 for 3 হয়েছে ইংল্যান্ড যখন আমরা ডে 2 শেষ করছি। এবং 3 নম্বর উইকেটটা পরে হচ্ছে জ্যাক ক্রলিও আজকে আউট হয়েছে, এবং তিনজনেই খুব একটা ভালো কিছু করতে পারেনি। জ্যাক ক্রলিকে আউট করেছে মোহাম্মদ সিরাজের ক্ষেত্রে আমি বলবো সবসময় সিরাজের মধ্যে একটা জিনিস যেটা আছে, ও না খুব হার্ট অ্যান্ড সোল দিয়ে বলটা করে, কিন্তু একটা কোনো মানে ও না মূলত একটা সঙ্গতের বোলার, মানে কখনো লিড বোলার হিসাবে সিরাজকে খুব একটা উঠে আসতে দেখা যায় না। আজকে যেমন আকাশদ্বীপ খুব ভালো বল করেছে, এবং এই কথাটাই আমরা বারবার বলার চেষ্টা করছিলাম যে আকাশদ্বীপের মতো একটা প্লেয়ার, আকাশদ্বীপ ইজ আ টিপিক্যাল টেস্ট ম্যাচ বোলার। আকাশদ্বীপকে প্রথম টেস্ট ম্যাচেও খেলানো উচিত ছিল, জাসপ্রীত বুমরার সাথে আকাশদ্বীপ থাকলে কিন্তু থিংস কুড হ্যাভ গন ডিফারেন্টলি। যাই হোক, আকাশদ্বীপ খেলেছে, এবং আকাশদ্বীপ দুটো উইকেট নিয়েছে, এবং আকাশদ্বীপ যেটা আমি বললাম খুব টেস্ট ম্যাচের লাইনে বল করেছে, যে জন্য এফেক্টও হয়েছে। এবং তার সাথে সাথে ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু খুব ক্লান্ত মনে হচ্ছে, মানে ফুটওয়ার্ক নেই, বাইরের বল চালাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রায় 1.5-2 দিন ফিল্ডিং করার ফল এটা, যেটার জন্য ইন্ডিয়ার ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়া এগিয়ে রয়েছে, বা ট্যাকটিক্যালি ইন্ডিয়া এখানে মাত দিয়ে দিয়েছে ইংল্যান্ডকে বলা যেতে হবে। এবং আকাশদ্বীপ কিন্তু আজকে খুব ভালো বল করেছে, লাস্ট অবধি ভালো বল করেছে। প্রসিদ্ধ কৃষ্ণাকে আমি খুব একটা আজকে বল করেনি, যতটুকু করেছে ঠিকঠাক, মানে যেরকমও বল করে সেরকমই করেছে। এবং আজকে আমি একটা জিনিস দেখলাম যেটা ফার্স্ট টেস্টে মিসিং ছিল, সেটা কিন্তু প্রায় 16 ওভারের মধ্যে রবীন্দ্র জাদেজা চলে এসছে, 3 নম্বর বোলার প্রসিদ্ধ কৃষ্ণা বল করেছে, আজকে কিন্তু নীতিশ রেড্ডিও বল করেছে, যে জিনিসটা ফার্স্ট টেস্ট ম্যাচে মিসিং ছিল। শার্দুল ঠাকুর প্রায় বল করেইনি, মানে 30 ওভারে 20, 22 ওভার 25 ওভারে আসছে, সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি বলবো শুভমান গিলের ক্যাপ্টেন্সি ইম্প্রুভ হয়েছে। বোলিং চেঞ্জ কিন্তু অনেক বেশি অনসং, নীতিশ রেড্ডিকে বল দিয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা যখন প্রথমবারই মার খেলো তখন ওকে সরিয়ে দিয়ে আবার নীতিশ রেড্ডিকে আনা, তারপর রবীন্দ্র জাদেজাকে আনা, অলমোস্ট ওয়াশিংটন সুন্দর বাদ দিয়ে আজকে সকলেই বলটা করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট ক্যাপ্টেন্সির জায়গা থেকে, যে শুভমান গিল, এবং এটা হয় যেহেতু ব্যাটে রান আছে, কনফিডেন্সটা রয়েছে, সেক্ষেত্রে একদম মানে যাকে বলে একদম ফুল চার্জে গেছে, যে একদম ধ্বংসই করে দেবো, মানে কোনো অ্যাগ্রেসিভ আর কি ব্যাপারটা হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে বোলিং ভালো, যদিও 77 for 3 প্রায় 100 রানের কাছাকাছি হয়ে গেছে। আমার যেটা মনে হয় যে যদি ইন্ডিয়া 400 রানের মধ্যেও অল আউট করতে পারে ইংল্যান্ডকে, তাহলেও কিন্তু ইন্ডিয়া অনেকটা বেশি অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এবং সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া যদি আবারও 400-450 রানের লিড দিতে পারে, তাহলে কিন্তু ইংল্যান্ডের জন্য এটা চাপ হবে। এবং আজ প্রথম টেস্টের মানে প্রথম দিনের পর ইন্ডিয়া যে পজিশানে আছে, সেই পজিশানটা কিন্তু একেবারে জেতার পজিশান, 1-all করে নিতেই পারে যদি ঠিকঠাক বোলিং হয়। এবার এই বোলিংয়ের জায়গাটা আমি একটা জিনিস ডেফিনেটলি বলবো, সেটা হচ্ছে যে নো বল। আমি মানে রবীন্দ্র জাদেজা পর্যন্ত নো বল করেছে আজকে প্রথম ওভারে, এইটা কিন্তু ভীষণভাবে ইন্ডিয়াকে দেখতে হবে। সিরাজ নো বল করছে, রবীন্দ্র জাদেজা পর্যন্ত নো বল করছে, মানে যে কার্যত এক পা দিয়ে মানে এক স্টেপে বল করে, সেও নো বল করছে। এই জায়গাটা একটু দেখতে হবে, যেটা ফার্স্ট টেস্টে আমরা আলোচনা করছিলাম যে একটা হচ্ছে নো বল, দুটো হচ্ছে ড্রপ ক্যাচ। এখনও পর্যন্ত মানে লাকিলি ড্রপ ক্যাচ হয়নি, স্লিপে ক্যাচ উঠেছে দুটো। আকাশদ্বীপের বলিং ওয়াজ ফ্যান্টাস্টিক, বেন ডাকেটকে যে বলটা দিয়েছে সেটাও অসাধারণ, অলি পোপকে যে বলটা দিয়েছে অলমোস্ট আনপ্লেয়েবল ছিল, একদম দুটোই স্লিপে ক্যাচ এবং খুব সুন্দর ক্যাচ। করুণ নায়ারের ক্যাচটাও খুব ভালো, যেটা সিরাজের বলে জ্যাক ক্রলি করুণ নায়ারকে হাতে বল দিয়ে দেয়। তো ক্যাচিং আজকে অবধি খুবই ভালো, কিন্তু নো বলটা আর একটু দেখতে হবে, কারণ এক্সট্রাটা যতটা সম্ভব আটকানো দরকার।
মাঝখানে ইংল্যান্ড একটু অ্যাগ্রেসিভ খেলতে গেছিলো, সেখানে শুভমান গিল খুব ভালো ফিল্ড সেট করেছে, করার ফলে রানটা আবার চেপে যায় এবং লাস্টের দিকে ইংল্যান্ড আজকের দিনটা অলমোস্ট কাটিয়ে দেয়। কালকে আবার নতুন দিন, দেখা যাক কী হয়, আমাদের তো চোখ থাকবেই এবং আপনাদের চোখ থাকুক আমাদের চ্যানেলে মাইকন স্পোর্টসে। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর ভিডিওতে কমেন্টও করছেন, তার জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ। ভালো খারাপ যা বলার আপনারা এই ভিডিওতে বলুন, কমেন্ট করুন, তাহলে আমরা জানতে পারবো যে আপনারা আমাদের ভিডিও দেখছেন এবং আপনাদের ভালো লাগছে। এবং আমাদের রেগুলার আপডেট থাকার জন্য, কারণ ডিউরিং ম্যাচ আমরা বিভিন্ন আপডেট দিতে থাকি, সেগুলোর জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ মাইকন স্পোর্টসে সেগুলোও দেখতে থাকুন, ফলো করুন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আজকে এই অবধি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যেরকম নর্মালি বলি। আর কালকে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, গুড নাইট।